আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন জায়গা দেখাতে চললাম। অবশ্যই সাথে থাকবেন, দেখার জন্য অনেক ভালো লাগবে। উঁচা নিচা জায়গা হাঁটতে অনেক কষ্ট হয়। এখানে ধান লাগানো হবে এই জায়গায়। এগুলো হলো ধানের চারা। ধানের চারা দিছে। কোথায় আসলাম আজকে আপনাদের জন্য? আসো। বিশাল বড় টাওয়ার। এগুলো কত সুন্দর শাক না? অনেক সুন্দর শাক। কত সুন্দর শাক হয়ে রয়েছে। এই শাকগুলা অনেক ভালো লাগে। যে বলে না কুলেখাড়া শাক, যেগুলারই বলে। যেগুলা যেগুলা কলকাতার মানুষ খায় বেশি। কত সুন্দর ঘাস। এই শাকগুলো অনেক ভালো খেতে। সব জায়গায় অনেক প্রচুর শাক বেরিয়েছে। এই যে দেখছো শিহাব, কত শাক না? সুন্দর শাক, এখান থেকে শাক নেওয়া উচিত। আপু কি ঘাস কাটেন না শাক উঠাইতেছেন? ঘাস কাটছেন না? হ্যাঁ, ছাগল না গরুর জন্য? ছাগল না? সমস্যা আছে আপু ভিডিওতে নিলে? কেন? না, আসলাম এদিকে একটু ভিডিও বানানোর জন্য। বলেন যে সাইজা দিবেন এটা আবার হ্যাঁ, কালকে এইটা এইটা ওইসে না, ইউটিউবের জন্য আর কি। হ্যাঁ, কি ছাগলের জন্য না? হুম হুম, হুম। জায়গার পরিবেশটা একবারে গ্রামের মতন, অনেক ভালো লাগে। আমরা অনেক দূর থেকে আসলাম, এই গাজীপুরা থেকে। আপনাদের বাড়ি এদিকে বাড়ি না, নিজের বাড়ি? এদিকে মানে ধান লাগাবে এগুলা না? না না ধান সব ধান লাগাবে, আর কোনো ফসল লাগায় না এখানে? না আমাদের দিকে একবারই ধানও হয় একবার শুধু। একবার শুধু ধান হয়। এখন তো পানিটা বেশি থাকে। হুম, পানির জন্য এক ফসল মার যায় আর এদিকে ধান আপনার কি এদিকে স্থানীয়? হয়। এই দেশের মাইয়া ও বউ ও, তাই না? তো তো ভালো।
এদেশের মাইয়াও এদেশের বউ। যাক ভালো। আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি এসে যে বাহার মার্কেট আর বিয়ে এসে দক্ষিণ পাড়া বলে, এটা জানো গাজীপুরের আগেই শেষ মাথায় দেখছে আমাদের দক্ষিণ পাড়া খালিপুরে। ও এমনকি আপনি বাপের বাড়িতে আছেন না শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আসছি। বাড়ি থেকে আসছেন না? ছাগল গরু পালেন না? না, শুধু ছাগল ছাগল পালন। হয় না, এত সুন্দর ঘাস ছাগল তো পালার উচিত। আমারই তো দেখে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর ঘাস না, অনেক ভালো লাগতেছে। ঘাস হয়েছে, খেত লাগাইলে আবার খেত হয়ে যায়, যে তখন তার ছাগল দিয়ে হুম হুম হুম, খাইতে নিয়ে খাওয়াইতে হইব। খুব সুন্দরী, অনেক ভালো লাগতেছে জায়গাটা এসে। বহুদিন ধরে বলতেছে আসবো আসবো, আসতে আর পারি না। কিছুদিন আগে আইলে আরো ভালো লাগতো, এদিকে তো সব শুধু সবুজ ঘাস ছিল। আর তাই এখন তো না? ঘাস উঠায় হারাই যে ও শুয়ে ফেলাইছে হুম হুম হুম, পানি দিয়া। ওইগুলা পানি দিছে না? হ্যাঁ, এই ক্ষেত্রে তো পানি দিতে আছে। হ্যাঁ, পানি আছে কিছু। পরে যে মাটিটা একটু ভিজলে পরে যে টাকা দিয়ে হ্যাঁ শুয়ে ফেলাই। বুঝতে পারছি। আর তখন একেবারে পানি গেছে পরে তো এই যে 4-5 দিন আগেও পুরো ক্ষেত শুকনা ছিল। হুম, আমাকে দেখে মনে হয় অনেক ফসল হয়ে গেছে, অনেক শাক সবজি লাগায় না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্থানীয় মানুষ না, যে অনেকদিন ধরে ভাড়া থাকে, এরা হচ্ছে গিয়ে যে ওই দিক দিয়ে ওই যে দেখেন মূলা ক্ষেত করছে, হুম হুম, ডাঁটা শাক করছে, লাল শাক করছে। কোন দিকে এটা? ওই যে ওই ক্ষেতগুলো, ওই যে বেটা মাথা করে মূলা শাকগুলো নিয়ে গেছে তাই না? উঠায় একটু লাগায়। ও ওই যে ওদিকে। হুম হুম, ভালো লাগে। এরা আমাদের দেশের মানুষ না, ওরা হচ্ছে যে ভাড়া থাকে অনেকদিন হয়েছে, সব পরিচিত। হ্যাঁ অনেক দিন যাবত এই যে এদিকে তো আমি তো মনে করেন থাকি বহুত আগে। সব ভাড়াই থাকেন আপনি নাকি? হ্যাঁ ভাড়া আছে, জায়গাও কিনা আছে। হুম, কি নাকি গাজীপুরাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সবাই আবার জানে যে আমি এদিকেরই মেয়ে এদিকেরই বউ। থাকি আজ চলাফেরা প্রায়, করতে করতে হ্যাঁ আমি হয়। এই গাজীপুরা থাকি আজ প্রায় 25-26 বছর। আমরা তো সরোয়ার বাইক বাসায় সবসময় আসা যাওয়া করি, মেলা টেলায় আমার ব্যবধান হ্যাঁ আছে। সরোয়ার ভাই, ওইখানেই আমার বাসা, ওইখানেই আমার বাসা, আমি ওইখানেই থাকি। ওই যে সানাউল্লাহ ভাই চিনেন না? হ্যাঁ সানাউল্লাহ ভাইয়ের বাড়িতে থাকি, এখানে থাকি। কিন্তু ওই তো ভবিষ্যতে তো বাড়ি ঘর করার চিন্তা ভাবনা আছে এখানে। আস্তে আস্তে করে ফেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপু। যাই হোক, যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আগেও একটা ছাগল দিয়েছি, এর জন্য আসে আরো বসে আছি, বিকেলবেলা আবার কাজও নাই। হুম হুম, বিকেলবেলা একেবারে কাজ থাকে রান্না না। বান্না শেষ করে হুম, ফেলাইছি। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।